সুতরাং আমরা যদি সামান্য এখানে অবস্থান করতে না পারি তাহলে আমাদের যুদ্ধের ঘোষণা কোনোভাবেই মানায় না। সুতরাং যারা সন্তানকে বাড়ি করে দিয়েছেন, আমি আমার স্ত্রী সন্তানকে বলে তিনি হতে পারে এটাই সত্যি নয়। সুতরাং আমার সঙ্গীতে আজকে একটা দাবি সরকার প্রধানের কাছে, সেটা হলো সময় দীর্ঘ করবো না। আমাদের শত শত ওলামায়ে-কিরাম এবং সাধারণ জেনারেল ভাইরা আছেন আপনাদের সামনে বক্তৃতা দিবেন। এজন্য আমাদের সভ্য থাকতে হবে। আমরা যুদ্ধের জন্য না ভেঙে কি জন্য মুসলিম দেশকে স্বাধীন করবো, মুসলমানের রাজ্য স্বাধীন করবো, আল্লাহর রসুলের নবীদের দেশকে স্বাধীন করবো। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ঘরে থাকবো। আমরা তৌফিক স্বাধীন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار صدق الله العظيم। সম্মানিত তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিগত কয়েক বছর যাবৎ বিশ্বভূখণ্ডের 4 ব্যক্তি রাষ্ট্র ইসরায়েল। এই 4 রাষ্ট্র আমার মুসলিম ভাইবানদেরকে যত অত্যাচার করে তার মধ্যে অন্যতম মাস তারা বাছাই করে নিয়েছে মাহে রমাদান। আমার ফিলিস্তিনি এক মা, তিনি কান্না বিতর্কে কণ্ঠ বলতেছেন, আমার সন্তান সারাদিন রোজা রেখেছিল, ইফতারিতে সামান্য পানি খেয়েছে। আমার সন্তান যখন মারা যায় তখন বলছে, মা আমাকে একটু খেতে দাও। এবং কান্না বিতর্কে কণ্ঠে এই হারাম ছেলে ইসরায়েলের অন্তরকে একটু বিগলিত করে না। সম্মানিত তৌহিদি জনতা, আমি এখান থেকে বলতে চাই, আমরা সেই রকমের সেনা যারা 10,000-এর বিরুদ্ধে মাত্র 300 সৈনিক যথেষ্ট। সুতরাং আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানকে বলতে চাই, আপনি আমাদের এদেশের যুদ্ধদের জন্য পাসপোর্ট এবং ফিলিস্তিনে যাওয়ার জন্য ভিসা সহজ করুন, পাসপোর্ট ভিসা সহজ করুন, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার জন্য রাস্তা খুলে দিন, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ফিলিস্তিনে যেতে সহযোগিতা করুন। আমরা রাসূলের সৈনিক, আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা সিংহের জাতি, আমরা মরতে রাজি আছি। সুতরাং আজকের বন্ধুত্ব নয়, সেটা হলো 24 জনা অস্ত্র ধরো, ফিলিস্তিনকে স্বাধীন করো। 24 জনা অস্ত্র ধরো, আমরা রাসূলের সাইতে অনুরোধ হয় সরকার সাতাশটি যুদ্ধে নিজে সীমাবদ্ধ দায়িত্ব পালন করেছে। মাধ্যমে সব শহর হতে আছে বসে থাকতেন কি বলেন। সুতরাং রাসূল যেখানে 27টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, সেখানে আমাদের বসে বসে দোয়া করতে মনে করি না। সুতরাং বলতে চাই, এত উপস্থিতি প্রয়োজন নেই। মাত্র 100 জন কিংবা 1000 জন যুবক তৈরি হয়েছেন, যারা নিজের মাতৃ সন্তান হয়ে করতে গিয়েছেন। হাত তুলে দেখান, নিজের স্ত্রীকে বিধবা করতে আসেন, হাত তুলে দেখান, নিজের সন্তানকে বিয়ে করতে গিয়েছেন, হাত তুলে দেখান। সুতরাং সম্মানিত
বর্তমানে মুসলমানদের উপরে দুনিয়ার মধ্যে সবথেকে বড় হামলা হচ্ছে মুসলমানের পূর্ণভূমি পৃথিবীর মধ্যে, সেখানে আমাদের মুসলমান একজন এখানে আমরা দেখেছি এক একজন সম্মানিত উপস্থিতি, আমরা ফিলিস্তিনের ময়দানে যদি সশরীরে উপস্থিত হওয়ার ব্যবস্থা হয়, আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যতক্ষণ সশরীরে ফিলিস্তিনের ময়দানে আমরা উপস্থিত হতে না পারছি, ততক্ষণ ইসরায়েলের যত পণ্য আছে সবগুলোকে আমরা জুতো দিয়ে লাঠি মেরে সেগুলোর প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমানদের রক্তের সাথে বেইমানি করব না ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলের যত পণ্য আছে সবগুলোকে আমরা পদদলিত করছি, সবগুলোকে পদদলিত করছি। একটা আমার প্রত্যেকের পয়সা যেন ইসরায়েলের কাছে না যায়, এমনকি একটা সাবান ব্যবহার করে যেন ইসরায়েলের পকেটে একটা পয়সা না যায়, সেদিকে আমাদেরকে বিশেষ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমানের রক্তের সাথে ইমানদারি রক্ষা করে চলার তৌফিক দান করেন। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। আপনারা জেনে খুশি হবেন, এই ময়দানে রাজশাহী 0 পয়েন্টে বর্তমান সময়ে বাংলাদেশ খেলাফত পরিষদের কর্মীরা উপস্থিত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, এবারে ইসলাম বাংলাদেশের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সম্মিলিত কর্মী ফাউন্ডেশনের ব্যক্তিরা এখানে একত্রিত হয়েছেন। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের মতো কর্মীকারীরা আজকে এইখানে রাজশাহী 0 পয়েন্টে একত্রিত হয়েছে। এই 0 পয়েন্টের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে একটি কথা স্পষ্ট রাখতে বলছি, আমরা প্রয়োজনের এই অকুট এই শিকাধারা পাঠিয়ে নেই ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে আমরা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে চাই। এই মুহূর্তে আপনাদের আমরা
জায়গা কভার করে তারা ইনশাআল্লাহ রাত্রে রাত্রিতে 11টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এবং তারা 12টায় প্রোগ্রাম শেষ করে রাত্রি দিয়ে আমাদের সাথে জয়েন করবে। রাত্রি কলেজের সাথে গিয়ে আমাদের সাথে জয়েন করবে ইনশাআল্লাহ। এখানে আমরা দল নির্বিশেষে সবার অবস্থান করবো। যারা যত ধরনের ব্যানার পোস্টার আছে যদিও আমরা সবাই ইনশাআল্লাহ আমরা এখানে সবার ব্যানার এখানে রাখবো এবং আমরা সিএনজির হিসেবে রাজার হিসেবে আমরা সবাই আমরা রাজি আছে বাইকের মধ্যে জনগণ প্রধান যার মনে হচ্ছে রক্ত ইনশাআল্লাহ লোকের রক্ত করেছে রক্ত দিয়ে ইনশাআল্লাহ বাইকের মধ্যে সুরক্ষা হবো।